ফ্লেভারটা আমার কাকিমা, যাকে তোমরা মা কাকিমা হিসেবে সবাই চেনো। কিছু কিছু লোক তো প্রথম খুবই ভেট দিয়েছিল, আর লাভটা কি হলো, এক লাখ তো ক্রস করেই গেল, সাথে আমাদের সাথে প্লেবারও চলে আসলো। ওই জন্যই বলি, নিজের সময় আর বুদ্ধিটা অন্য কাজে লাগাও। আচ্ছা, এই পরনিন্দা পরচর্চা করে কিন্তু কি লাভ হচ্ছে, এটা প্লিজ আমার একটু জানিও তো, তাহলে আমি খুশি হব। এবার বলি আমার মা হওয়ার ব্যাপারটা। এটা ঠিক যে ছোটখাটো বিষয় নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই। আজকে এই ফ্লেভারটা चांद की चांदनी आसमां की परी शायरों के लिए तो है एक शायरी। অরিজিনাল গাছ আমার বাড়িতে কোনোদিনও লাগাইনি, তো আমি ডিসাইড করেছিলাম যে দুটো অরিজিনাল প্লান্ট নেব, মানে এগুলো হচ্ছে ইনডোর প্লান্ট। হ্যাঁ, বলতে পারো যে আজকে থেকে গাছ কেনা শুরু। এবার থেকে আমার ঘর গাছে পুরো ভরে যাবে, কারণ জানি না কেন কেমন জানি একটা মায়া চলে এসছে এই গাছগুলোর প্রতি। যখনই আমি গাছগুলো বাড়ি নিয়ে এসেছিলাম, আমি তো ওয়েটই করতে পারছিলাম না যে কখন এই গাছগুলো আমি ভালো করে টপে লাগাবো। আর গাছকে আমি আমার বাচ্চা বাচ্চা করে এত ভালোবাসছিলাম যে আমার ছোট ভাই পুরো রাগ করে আমার সাথে কথাই বলছিল না। যাই হোক, দেখো যেমনটা আমি বললাম যে এবারটা আমি প্রথমবার গাছ লাগাচ্ছি, তো আমার কোনো রকম আইডিয়া ছিল না। যেই নার্সারি থেকে আমি গাছগুলো কিনেছি, উনি কিছু সার বা মাটি সবকিছু দিয়ে দিল, অ্যান্ড আমাদেরকে বলেও দিল যে কিভাবে গাছগুলো ভালো করে লাগাতে হবে আর যত্ন করতে হবে। তো আমি সবটা সেই রকম ভাবেই ফলো করেছি। এবার দেখো, যেহেতু আমি চাই যে আমাদের ছাদে অনেক রকম গাছ লাগাতে, তো যাদের বাড়িতে প্রচুর গাছ রয়েছে বা যারা এই গাছের সম্বন্ধে জানো যে কোন কোন গাছ লাগালে ভালো হবে বা কিভাবে গাছগুলোকে যত্ন করে রাখতে হবে, তো প্লিজ আমায় একটু জানিয়ে যেও, কারণ এগুলো আমি পুরো আমার বাচ্চার মতন করে মানুষ করতে চাই। আর শুনে হয়তো একটু এক্সট্রা লাগতে পারে, বাট এই গাছগুলোর নাম দিয়েছি একটা রাজা আর একটা রানী। কিউট না? যাই হোক, এটা তোমরা বলতেই পারো যে এটা হচ্ছে আমার প্রথম দুটো বাচ্চা, যেগুলোকে ভালো করে যত্ন সহকারে আমি টবে বসিয়েছি সমস্ত কিছু দিয়ে, যেগুলো ওই নার্সারি থেকে সবাই আমাকে লাগাতে বলেছিল। এন্ড এগুলো সবকিছু জোগাড় করতে আমার ফ্যামিলির লোক সবাই আমাকে অনেক হেল্প করেছে, স্পেশালি হৃদয়। তো টবে তো গাছগুলো বসিয়ে নিয়েছি, তো এবার আমার বাচ্চাগুলোকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি, কারণ কিছুক্ষণ পরেই এই বাচ্চাগুলোকে রেখে আমি এক জায়গায় চলে যাব। অবশ্য মাত্র একদিনের ট্রিপ, তারপরেই বাড়ি ফিরে আসবো। আর দেখো, এই বাচ্চাগুলোকে স্নান করাতে গিয়ে উনি এতটাই টায়ার্ড যে ঘুমিয়েই পড়েছে। তারপরে ওকে ঘুম থেকে তুলে লাঞ্চ করলাম। মা তো চিকেন রান্না করেছিল, আর আমার ফোনের জন্য অনেকদিন আগে আমি কাভারটা কিনেছিলাম, তো সেটাই আজকে পড়ালাম। পুরো ফোনের লুক তো পাল্টে গেছে। আর এবার আমি আমার বাচ্চাগুলোকে ঘরে রেখে আমি আর হৃদয় বেরিয়ে পড়লাম। তো এখন তো যাবো আমার বান্ধবী মানে রিঙ্কির পিসি বাড়িতে, সেখান থেকে কালকে যাবো আমরা একটা ইভেন্ট। আর সেখানে গিয়েও যে আমি এত বড় সারপ্রাইজ পাবো এটা আমি ভাবিনি।